আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার আলোচনা হলো বাংলাদেশে চলমান রাজনীতি সম্পর্কে। তো বাংলাদেশে চলমান যে রাজনীতি এখন চলতেছে সেটা হলো যে একে অপরের কথার আঘাত। তো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা সুনামধন্য এবং বড় রাজনৈতিক দল বর্তমানে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তার বক্তব্য, তার কথাবার্তা, যে জিনিসটা ফুটে উঠেছে সেটা হলো মানুষের প্রতি একটা ভালোবাসা। যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়, তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দীর্ঘ 2024 সাল পর্যন্ত বছর যাবৎ পর্যন্ত ক্ষমতায় ছিল যারা, আমরা প্রত্যেকেই জানি যে ক্ষমতায় কারা ছিল। তো যারাই প্রত্যেকেই ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই কিন্তু দেশের যে একটা চাহিদা, দেশের যা প্রয়োজন, দেশের জনগণের যা প্রয়োজন সেটা কখনোই তারা মিটাইতে পারে নাই। তারা সবসময় এটার ব্যর্থতা মেনে নিয়েছে এবং স্বাধীন বাংলাদেশে, যার জন্য আমরা আমাদের পূর্বপুরুষ যারা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে এই দেশের জন্য, যে বাংলাদেশ একটা স্বাধীন একটা দেশ হবে যেখানে প্রত্যেকটা মানুষ তার কথাগুলো বলবে নির্দ্বিধায়, নির্ভয়, এবং তার বাক স্বাধীনতা থাকবে। মূল প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো কেন? আমাদের বাংলাদেশ স্বাধীন হলো এই কারণেই যে এই বাংলাদেশের, যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, পশ্চিম পাকিস্তান আমাদের উপরে আমাদের ন্যায্য অধিকার, আমাদের যে অধিকার এগুলো তারা দিত না, ঠিক মতো আদায় করতো না। এই জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই জন্যই আমরা যুদ্ধ করেছি। তো এই যে তারা একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার যখন লঙ্ঘন করেছিল, যে সাম্য, এই নীতিটা তারা যখন তাদের কাছ থেকে চলে গেছে, তারা যখন সাম্য বজায় রাখতে পারে নাই, তখনই আপামর জনতা পশ্চিম পাকিস্তানের প্রত্যেকটা মানুষকে ঘৃণা করা শুরু করলো এবং পূর্ব পাকিস্তানের যত লোক ছিল ধীরে ধীরে তারা কি করলো, গর্জন দিয়ে তাদের বিরুদ্ধে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার না পাওয়ার কারণে তাদের বিরুদ্ধে একটা রক্তক্ষয়ী যুদ্ধ করলো, যে যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশ পেয়েছি। তো এই যে 71 সাল থেকে এই 24 সাল পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই এক একজনের লাগে বিভাজন সৃষ্টি করেছে, মতানৈক্য সৃষ্টি করেছে, সাম্য এটা তারা রক্ষা করতে পারেনি। কারণ এমন একটা অবস্থা হয়েছে, বিগত যে সরকার ছিল, যেমন আওয়ামী লীগ, বিএনপি, আমরা সবাই জানি যখন আওয়ামী লীগের আমল থাকে তো তখন চিন্তা ভাবনা করা হয় বিএনপিদের কিভাবে প্রতিপন্ন করা যায়, তাদেরকে মারধর কিভাবে লুণ্ঠন করা যায়, তাদেরকে জেলে ভরা যায়। আবার যখন বিএনপি আসে তখন তারাও চিন্তা ভাবনা করে যে তাদেরকে কিভাবে জেলে ঢুকানো যায়, কিভাবে তাদেরকে অত্যাচার করা যায়, দল থেকে সরানো যায়। এ হেনস্থা একের পর এক তারা অন্যায়ভাবে করতে থাকে। তো আসলে আমাদের বাংলাদেশের যে একটা রাজনীতি চলতেছে, এই রাজনীতি আমাদের একটা পরিবর্তন করার দরকার। আর পরিবর্তন করার জন্য একটা সময় চলে আসছে। তো এই সময়টা আমাদেরকে কাজে লাগাইতে হবে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং বাংলাদেশের জনগণও চিন্তা ভাবনা করে যে আসলে তারা তো কখনো কলঙ্কিত কোনো অধ্যায় তাদের মাঝে রচিত হয়নি। তো এই জন্য বাংলাদেশের মানুষ 100%-এর মধ্যে 75% মানুষ চিন্তা ভাবনা করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর তাআলার কাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, রাসূলের আদর্শ অনুযায়ী চলে। তো এই দিক দিয়ে মানুষ চিন্তা ভাবনা করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় আনা যায় কিনা।
তো মোটামুটিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেব তিনি প্রত্যেকটা দলের সাথেই আলোচনা করছে, প্রত্যেকটা ইসলামী দলের সাথেও আলোচনা হচ্ছে এবং চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। তো আমরা মনে করি যে বিগত সরকার যারা ছিল তারা আসলে তাদের মতবাদ ছিল, তাদের আইন কানুন ছিল যে তারা ব্যক্তি পূজা, তাদের ব্যক্তি আনুগত্য এটা তারা প্রচলন করার জন্য চেষ্টা থাকতো। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো তাদের ব্যক্তি পূজা এবং তাদের ন্যায় সাম্য মানবিক মর্যাদা এগুলো থেকে কখনোই দূরে সরে যাবে না ইনশাল্লাহ।